মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? অবশ্যই পেতে পারে। ন্যায় প্রতিষ্ঠার দাবিতে ৩ রাত ধরে পথে থাকা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সহানুভূতিশীল বাংলার জনগণ। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষ। স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সাড়া দিয়ে জুনিয়র চিকিৎসকদের জন্য নিয়ে আসছেন খাদ্য সামগ্রী থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। সামগ্রীর পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক বেশি হয়ে যাওয়ায় স্বাস্থ্য ভবনের সামনে খোলা হয়েছে ফুড কাউন্টার, যার নাম দেওয়া হয়েছে জনগণের ভালোবাসা। সাধারণ মানুষ এই জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন তাদের জন্য জল থেকে শুরু করে খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন এবং একটি কাউন্টার খোলা রয়েছে যার নাম দেওয়া হয়েছে জনগণের ভালোবাসা। জুনিয়র ডাক্তারদের জন্য খাদ্য সামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে সকল সামগ্রী প্রয়োজন, অর্থাৎ হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে ন্যাপকিন, এর পাশাপাশি যে সকল সামগ্রীর জুনিয়র চিকিৎসকদের প্রয়োজন হচ্ছে এই ধর্না চলাকালীন, সেগুলি নিয়ে আসার চেষ্টা করেছেন সাধ্যমতো। এই কাউন্টারগুলি থেকেই খাদ্য সামগ্রী জুনিয়র চিকিৎসক এবং সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। ব্রেকফাস্ট এবং লাঞ্চ সব পাশের কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। এই কাউন্টার থেকে ফার্স্ট এডের জিনিসপত্র দেওয়া হচ্ছে, সেগুলো সবই সাধারণ মানুষ দিয়েছে এবং অনেক ক্ষেত্রে আমরা বুঝতেও পারছি না কে দিচ্ছে, কারণ বিভিন্ন ডেলিভারি বয়রা এসে দিয়ে যাচ্ছে। তারা এসে বলছেন যে এখানে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা জানতেও পারছি না অনেক সময় কে দিচ্ছেন। সাধারণ মানুষ তো সমস্তভাবে আমাদের খুব সহায়তা করছে, এখানে সমস্ত সব কিছু যেগুলো আসছে, ইনক্লুডিং যে ফ্যানগুলো আসছে, সব কিছুই সাধারণ মানুষই অ্যারেঞ্জ করছে। তো আমরা সত্যি তাদের কাছে খুবই গ্রেটফুল। দেখুন, আমাদের তো 5 দফা দাবি আছে, যেটা হচ্ছে যেটা পূরণ হলেই এই অভিযানটা আমরা তুলব, তার আগে তো কোনো কথাই হবে না। কাদম্বিনী হত্যাকাণ্ডের 1 মাস পার, জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের পরেও রাজ্যের স্বাস্থ্য সচিবের পদত্যাগ সহ 5 দফা দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার বিকেল থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেন তারা। রাজ্য সরকার দাবি না মেনে ডাক্তারের কাজে ফেরানোর চাপ দিলেও হার মানতে নারাজ। তাঁদের এই লড়াইয়ের সঙ্গে সমাজের বুদ্ধিজীবী থেকে নাগরিক সমাজ। সুবিচার না মেলা পর্যন্ত আন্দোলন চলবে, স্পষ্ট ভাষায় জানাচ্ছেন সকলে। এইভাবেই আমরা ভালোবাসা এবং সাহসটা একে অন্যের মধ্যে ইমপ্লান্ট করে দিচ্ছি। এই কারণে একদম, আমি থিয়েটার কর্মী, আমাদের থিয়েটার ফ্র্যাটার্নিটি থেকে আন্দোলন চলছে, কাজও চলছে, আন্দোলনও চলছে এবং জুনিয়র ডাক্তারদের পাশে আন্দোলন আমাদের চলবে যতদিন না তিলোত্তমা বিচার পায়। এটাও চাইবো এর পরেও যেন তারা এরমভাবেই থাকে, তবেই আমরা শাসক শ্রেণী যাদের সাথে এত কিছু অন্যায় ওনারা আমাদের সাথে করছেন, তবে ওদের হারাতে পারবো। আমরা একত্রিত না হলে, একজোট না হলে এত শক্তিশালী হব না। এখানে জনগণের ভালোবাসার নাম দেওয়া হয়েছে, কারণ হিসেবে জুনিয়র চিকিৎসকেরা বলছেন জনগণ অর্থাৎ সাধারণ মানুষ যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে, যেইভাবে ভালোবাসা দিয়েছে জুনিয়র চিকিৎসকদের এবং জুনিয়র চিকিৎসকদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন, তার জন্যই এই কাউন্টারের নাম দেওয়া হয়েছে জনগণের ভালোবাসা। অর্থাৎ এই আন্দোলন শুধুমাত্র আন্দোলনে থেমে নেই, এই আন্দোলন মানবিকতার অনন্য নজিরও করছে। ক্যামেরায় শুভদীপের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।